হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের এনএম জেএনএম পরীক্ষাকে টার্গেট করে যে লাইফ সায়েন্সেস সিরিজ চলছে তার আজকে ডে 28। এটা 30 ডেজ চ্যালেঞ্জের সিরিজ ছিল, তার 28 দিনে আমরা পৌঁছে গেলাম। আজকেও তোমাদের জন্য একটা নতুন লাইফ সায়েন্সের সেট নিয়ে আমি হাজির হয়েছি। এখানেও টোটাল 40খানা প্রশ্ন রয়েছে। তোমাদের সাথে সমস্ত প্রশ্নগুলোই কিছু এক্সট্রা ইনফরমেশনের সাথে ডিটেলসে আলোচনা করব। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। এই সিরিজে বাকি ভিডিওগুলো যারা দেখতে চাও এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এছাড়াও এনএম জেএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ যদি দেখতে চাও তারও আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। এই সমস্ত প্রশ্ন আনসারের পিডিএফ গুলো যদি চাও তাহলে বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। ওখানে তোমাদেরকে সমস্ত পিডিএফ আমি উত্তর সহ প্রোভাইড করি। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন ক্যাটাগরি 1 এর কি রয়েছে, কোনটি জীবের বৈশিষ্ট্য নয়? অভিযোজন, উত্তেজিতা, ক্ষয়, প্রজনন। দেখো, জীবের বৈশিষ্ট্যের মধ্যে প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো প্রজনন, উত্তেজিতা, অভিযোজন এগুলো তো হবেই। তাহলে যে বৈশিষ্ট্যটা নয় সেটা হয়ে যাবে ক্ষয়। ক্ষয় কিন্তু জীবের বৈশিষ্ট্য নয়। এর পরে রয়েছে দেখো 2 দাগের কোশ্চেন, কোন অপরিহার্য ফ্যাটি অ্যাসিডটি 3টি দ্বিবন্ধনী যুক্ত হয়? অ্যারাকিডোনিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, সবকটি। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলতে যে সমস্ত ফ্যাটি অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয় না কিন্তু আমাদের দেহের গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই সমস্ত ফ্যাটি অ্যাসিড খুব দরকার হয়, সেগুলোকে বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। এখানে বলেছে কোন অপরিহার্য ফ্যাটি অ্যাসিড 3টি দ্বিবন্ধনী যুক্ত হয়। আরেকটা কথা এখানে বলে রাখি, যে সমস্ত ফ্যাটি অ্যাসিড দ্বিবন্ধনী যুক্ত হয় তাদেরকে বলা হয় অসম্পূর্ণ ফ্যাটি অ্যাসিড। অসম্পূর্ণ ফ্যাটি অ্যাসিড। আর যে সমস্ত ফ্যাটি অ্যাসিড এক বন্ধনী দিয়ে পুরোটাই তৈরি হয় সেগুলোকে বলা হয় সম্পূর্ণ ফ্যাটি অ্যাসিড। এখানে বলেছে এই যে 3টে ফ্যাটি অ্যাসিডের নাম দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা দ্বিবন্ধনী যুক্ত। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, 2 এর অপশন বি এরটা হয়ে যাবে, লিনোলেনিক অ্যাসিড হবে। লিনোলেনিক অ্যাসিডের 3টে হচ্ছে দ্বিবন্ধনী থাকে, আর অ্যারাকিডোনিক অ্যাসিডের 4টে দ্বিবন্ধনী থাকে, লিনোলেইক অ্যাসিডের 2টো দ্বিবন্ধনী থাকে। এরপরে রয়েছে দেখো 3 দাগের কোশ্চেন, নিচের কোন অঙ্গাণুটি পর্দাবৃত নয়? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, ক্লোরোপ্লাস্ট। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, সেন্ট্রিওল পর্দাবৃত অঙ্গাণু নয়। 4 দাগে রয়েছে দেখো কর্ক ক্যাম্বিয়াম কি? কর্ক ক্যাম্বিয়াম অগ্রস্থ ভাজক কলা, আদি ভাজক কলা, গৌণ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। কর্ক ক্যাম্বিয়াম হলো এক প্রকার গৌণ ভাজক কলা। নেক্সট 5 কোশ্চেন রয়েছে দেখো, ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে ডিম্বাশয়, শুক্রাশয়, প্লীহা, সুষুম্না কাণ্ড। ইস্ট্রোজেন হরমোন ডিম্বাশয় থেকে খরিত হয়, অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার। 6 কোশ্চেন রয়েছে, কোন কলায় উদ্ভিদের সালোক সংশ্লেষ ঘটে? জাইলেম, ফ্লোয়েম, মেসোফিল, কোলেনকাইমা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে মেসোফিল কলা। মেসোফিল কলায় উদ্ভিদের পাতায় যে মেসোফিল কলা থাকে সেই মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। আর জাইলেম কলা ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে উদ্ভিদের, আর ফ্লোয়েম কলা নিম্নমুখী পরিবহনে সাহায্য করে। 7 কোশ্চেন রয়েছে দেখো, কোন মৌলের অভাবে উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়? নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 7 সি, সালফারের অভাবে উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়। 8 কোশ্চেন রয়েছে, কোনটি রক্ষী কোষে থাকে? নিম্নলিখিত কোন অঙ্গাণু রক্ষী কোষে থাকে? রক্ষী কোষ কোথায় দেখতে পাওয়া যায়? পত্ররন্ধ্রের মধ্যে। পাতার যে পত্ররন্ধ্র দেখা যায় ওই পত্ররন্ধ্র 2টো গার্ড সেল বা রক্ষী কোষ দিয়ে, এরকম কিডনি আকৃতির 2টো গার্ড সেল বা রক্ষী কোষ দিয়ে পত্ররন্ধ্রগুলো ঘেরা থাকে। এই পত্ররন্ধ্রের মাঝে, এই গার্ড সেলগুলোর মাঝে নিউক্লিয়াস থাকে এইভাবে, আর এই মাঝের যে ছিদ্রটা ওই ছিদ্রটাকেই পত্ররন্ধ্র বলা হয়। আর ওই ছিদ্র দিয়ে বাষ্পমোচন প্রক্রিয়ায় জল বাষ্পাকারে বেরিয়ে যায়, এছাড়া গ্যাসীয় আদান প্রদানও সম্পন্ন হয়। এবার এই যে 2টো গার্ড সেলকে রক্ষী কোষ, গার্ড সেল বা রক্ষী কোষ, এর মধ্যে কোন কোষীয় অঙ্গাণু থাকে? এখানে বলেছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ভ্যাকুওল, রাইবোজোম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই নিউক্লিয়াস, কারণ এখানে তোমাদেরকে আমি ছবিতেই দেখিয়েছি যে গার্ড সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে। 9 কোশ্চেন রয়েছে দেখো, বিশুদ্ধ জলের অভিস্রবণীয় চাপ 0.110। বিশুদ্ধ জলের অভিস্রবণীয় চাপ 0, অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার।
নেক্সট দেখো রয়েছে তোমাদের 10-এর কোশ্চেনে রয়েছে ক্রেবস চক্রকে কি বলা হয়? ইএমপি পথ, টিসিএ চক্র, সিএমপি পথ, জিটিপি পথ। দেখো ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয়। এর পুরো ফুল ফর্ম কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র কেন বলা হয়? ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যে যৌগ সেটা হলো সাইট্রিক অ্যাসিড। আর সাইট্রিক অ্যাসিডের মধ্যে তিনটে কার্বক্সিল গ্রুপ থাকে। সাইট্রিক অ্যাসিডের মধ্যে দেখো তিনটে কার্বক্সিল গ্রুপ থাকে, সেই জন্য এই যে কার্বক্সিল, এ একটা কার্বক্সিল গ্রুপ রয়েছে, একটা রয়েছে আর এই একটা রয়েছে, এই যে তিনটে কার্বক্সিল গ্রুপ রয়েছে, সেজন্য এটাকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র। আর ক্রেবস চক্র বিজ্ঞানী হেন্স ক্রেবস প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বা আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারেই এটাকে বলা হয় ক্রেবস চক্র। এগুলো ক্রেবস চক্র সম্পর্কিত তথ্যগুলো একটু মনে রাখবে। আর ইএমপি পথ বলা হয় গ্লাইকোলাইসিসকে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী এমডেন মেয়ারহফ অ্যান্ড পার্নেস, তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিসকে বলা হয় ইএমপি পথ। তো চলো এরপরে নেক্সট কোশ্চেনে আমরা যাই। 11 কোশ্চেন রয়েছে মিথজীবী উদ্ভিদের একটি উদাহরণ। সূর্য শিশির, লাইকেন, ব্যাঙের ছাতা, স্বর্ণলতা। মিথজীবী উদ্ভিদের একটা উদাহরণ কি হয়ে যাবে এখানে? ব্যাঙের ছাতা, অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 12 কোশ্চেন রয়েছে দেখো লসিকা দেখতে বর্ণহীন হয়, এর কারণ কি? এর মধ্যে ডব্লিউবিসি থাকে, ডব্লিউবিসি থাকে না, হিমোগ্লোবিন থাকে না, আরবিসি থাকে না। 12 যে সঠিক অপশন হয়ে যাবে সেটা হবে আরবিসি থাকে না, মানে রেড ব্লাড সেল থাকে না বলে লসিকা দেখতে বর্ণহীন হয়। নেক্সট দেখো 13 কোশ্চেনটা কি রয়েছে, কোনটি প্রাণী রেচন পদার্থ? ইউরিয়া, তরুক্ষীর, রজন, নিকোটিন। এখানে দেখো তরুক্ষীর, রজন আর নিকোটিন এই তিনটেই উদ্ভিজ্জ রেচন পদার্থ, সেজন্য এই তিনটে হবে না, অপশান এলিমিনেট হয়ে যাবে। আর যেটা প্রাণী রেচন পদার্থ সেটা হয়ে যাবে ইউরিয়া। আর যে সমস্ত প্রাণীদের ইউরিয়া রেচন পদার্থ তাদেরকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী, ইউরিওটেলিক। আর যাদের রেচন পদার্থ ইউরিক অ্যাসিড তাদেরকে বলা হয় ইউরিকোটেলিক প্রাণী। আর যাদের রেচন পদার্থ অ্যামোনিয়া তাদেরকে বলা হয় অ্যামনোটেলিক প্রাণী। তো এরপরে রয়েছে দেখো তরুক্ষীর সাধারণত পেঁপে আর রবার গাছ থেকে পাওয়া যায়। পেঁপে গাছে পেপাইন নামক যে পদার্থটা পাওয়া যায় ওটা তরুক্ষীর এক প্রকার, আর রবার গাছে যে রবার যেটা আমরা ব্যবহার করি সেই রবার তরুক্ষীর। আর রজন পাওয়া যায় শাল গাছ থেকে, যেটা ধুনো তৈরি করতে ব্যবহার করা হয়। আর হচ্ছে গিয়ে এছাড়াও পূজা পার্বণে আর কঠিন রজন বা গালা কাঠের পালিশ তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে নিকোটিন তামাক গাছের পাতা থেকে পাওয়া যায়, যেটা মাদক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়। এগুলো ছিল এক্সট্রা ইনফরমেশন। এরপরে 14 কোশ্চেন রয়েছে দেখো ডেঙ্গু জ্বরের বাহক কোনটা? অ্যানোফিলিস, এডিস, কিউলেক্স, সিসি মাছি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এডিস মশা, এটা ডেঙ্গু জ্বরের বাহক। অ্যানোফিলিস মশা এরা ম্যালেরিয়া জ্বরের বাহক। আর সিসি মাছি এগুলো ঘুম রোগ বা যেটাকে স্লিপিং সিকনেস বলা হয় তার বাহক। এরপরে 15 কোশ্চেন রয়েছে তৃণভূমির খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদক কোনটি? হরিণ, পতঙ্গের লার্ভা, ঘাসফড়িং, শূকর। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ঘাসফড়িং, অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 16 কোশ্চেন যে পেশি মাছের গমনে সাহায্য করে তার কি? ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর, মাইটম পেশি, অ্যাবডাক্টর পেশি। দেখো এখানে ফ্লেক্সর, এক্সটেন্সর আর অ্যাবডাক্টর এগুলো সব মানুষের পেশি, তো সেই জন্য এগুলো কোনোটাই হবে না মাছের পেশি। তাহলে গমনে সাহায্য করে মাইটম পেশি। মাছের যে মেরুদণ্ড রয়েছে মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির এই মাইটম পেশি দেখা যায়, যেগুলো মাছের গমনে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো 17 কোশ্চেন প্রাণীদের রাসায়নিক সমন্বয়ক কাকে বলা হয়? হরমোন, স্নায়ুতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, লসিকা সংবহনতন্ত্র। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে হরমোন রাসায়নিক সমন্বয়ক হিসাবে কাজ করে। 18 কোশ্চেন চক্ষুর স্নায়ুস্তরটি হলো,
কোনটা? স্ক্লেরা, কোরভেট, কর্নিয়া, রেটিনা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে রেটিনা। আর চক্ষুর যে স্নায়ুগুচ্ছ তাকে বলা হয় অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু। এরপরে 19-এর কোশ্চেন রয়েছে মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। প্রোফেজের শেষ দিকে বা মেটাফেজের শুরুর দিকে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে যায়, আর সেই নিউক্লিয় পর্দা ফিরে আসে আবার টেলোফেজ দশায়। এরপরে 20-এর কোশ্চেন রয়েছে নিচের কোনটি প্রকরণের উদাহরণ? 4টে অপশন রয়েছে কালোচক, মসৃণ চুল, রোলিং জিভ, মানুষের লম্বা মানুষ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে রোলিং জিভ, এটা প্রকরণের উদাহরণ। দেখো 21-এর কোশ্চেন রয়েছে তিমির, ফ্লিপার ও পাখির ডানা হলো সমবৃত্ত অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ, প্রতিস্থাপিত অঙ্গ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সমসমস্ত অঙ্গ, কারণ তিমির, ফ্লিপার আর পাখির ডানা এদের অরিজিন একই বা উৎপত্তি একই, কিন্তু কাজ আলাদা, সেই জন্য এদেরকে বলা হয় সমস্ত অঙ্গ। এরপরে রয়েছে 22-এর কোশ্চেন নিউম্যাটোফোর দেখা যায় কোথায়? আম গাছে, ফণিমনসাতে, পাইন গাছে, সুন্দরী গাছে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সুন্দরী গাছে নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায়। নেক্সট 23-এর কোশ্চেন নিচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে? সিউডোমোনাস, নাইট্রোব্যাক্টার, নস্টক, রাইজোবিয়াম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এটা সিউডোমোনাস। এরপরে রয়েছে 24-এর কোশ্চেন বিওডি বেশি হলে বুঝতে হবে কি হয়েছে? জল বিশুদ্ধ, জল দূষিত, জল স্বচ্ছ, জলে কার্বন ডাইঅক্সাইড কম রয়েছে। এখানে যে সঠিক অপশন কোনটা হয়ে যাবে জল দূষিত। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যদি বেশি হয় তাহলে বুঝতে হবে জলটা দূষিত রয়েছে। এরপরে 25-এর কোশ্চেন জন্মহার মাইনাস মৃত্যু হার এটা সমান কি? পপুলেশন সূচক, প্রজনন হার, পপুলেশন ঘনত্ব, লিঙ্কন সূচক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে প্রজনন, এটা পপুলেশন সূচককে ডিনোট করে জন্মহার মাইনাস মৃত্যুহার। নেক্সট 26-এর কোশ্চেন সার্টোলির কোষ থেকে খরিত হরমোন কোনটা? ইনহিবিন, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, ইনহিবিন ও এবিপি কোনটাই নয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, ইনহিবিন আর এবিপি এই দুটো সার্টোলির কোষ থেকে খরিত হয়। 27-এর কোশ্চেন রয়েছে নিচের কোনটি নিউরো ট্রান্সমিটার? নিউরো হিউমার, অ্যাসিটাইল কোলিন, ভেসোপ্রেসিন, থাইরক্সিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা অ্যাসিটাইল কোলিন। 28-এর কোশ্চেন কোন ক্রোমাটিন জিন বহন করে? ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, উভয় এর মধ্যে কোনোটাই নয়। সক্রিয় জিন বহন করে ইউক্রোমাটিন। নেক্সট 29-এর কোশ্চেন থ্যালাসেমিয়া রোগটি যে জিনগুলির প্রভাবে ঘটে তাদের প্রকৃতি হলো প্রচ্ছন্ন মিউট্যান্ট, প্রচ্ছন্ন স্বাভাবিক, প্রকট মিউট্যান্ট, প্রকট স্বাভাবিক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এটা প্রচ্ছন্ন মিউট্যান্ট। মিউটেশন ঘটলে তবেই তো সেখানে থ্যালাসেমিয়া রোগটা পাওয়া যাবে, কিন্তু প্রচ্ছন্ন স্বাভাবিক হলে সেখানেও কিন্তু রোগ প্রকাশ মানে রোগটা হবে না, তো সেই জন্য প্রচ্ছন্ন মিউট্যান্ট। নেক্সট 30-এর কোশ্চেন রয়েছে তিমির, ফ্লিপার আর পাখি ডানা। এটা এই কোশ্চেনটা আগে বলা হয়ে গেছে, এটা সমস্ত অঙ্গ হবে কারণ এটা রিপিট কোশ্চেন ছিল। এরপরে ক্যাটাগরি 2 এর প্রশ্ন দেখো, ক্যাটাগরি 2 এর 31-এর প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদকে বাঁচতে দেখা যায় না। এটি নিচের কোন ডারউইন তত্ত্বের কোন প্রতিপাদ্যগুলোকে প্রতিষ্ঠা করে না? এখানে দেখো বলেছে ডারউইন তত্ত্বের কোন প্রতিপাদ্যগুলিকে প্রতিষ্ঠা করে না সেটা চেয়েছে। দেখো অপশানগুলো রয়েছে অন্তঃপ্রজাতির সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম, নতুন প্রজাতির উৎপত্তি। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে অপশান এ বি হবে, আর এখানে অপশান যেগুলো সঠিক হয়ে যাবে অপশান এ হবে আর সি আর ডি হয়ে যাবে। এইগুলো কোনোটাই কিন্তু এইখানটায় প্রতিষ্ঠিত করে না, ডারউইনের এই তত্ত্বগুলোকে এই এই যে ব্যাখ্যাটা প্রতিষ্ঠা করে না। যেটা প্রতিষ্ঠা করে সেটা হলো আন্তঃপ্রজাতির সংগ্রাম। আন্তঃপ্রজাতির সংগ্রামের জন্য পার্থেনিয়াম যেখানে থাকে সেখানে দেশীয় প্রজাতির উদ্ভিদ জন্মাতে পারে না। সেজন্য এখানে যেহেতু বলেছে কোন প্রতিপাদ্যগুলোকে প্রতিষ্ঠা করে না, সেজন্য এই 3টা সঠিক আনসার হয়ে যাবে। নেক্সট রয়েছে 32-এর কোশ্চেন সমস্ত অঙ্গের উদাহরণ হলো পতঙ্গের ডানা, ঘোড়ার সামনের পা, মানুষের চোখ, তিমির, ফ্লিপার। সমস্ত অঙ্গ একটু আগেই বলেছি যাদের অরিজিন একই কাজ আলাদা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ঘোড়ার সামনের পা আর তিমির, ফ্লিপার। নেক্সট 33-এর কোশ্চেন রয়েছে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে নিচে
কোনগুলি ঘটে না? জৈবিক অক্সিজেন চাহিদা বৃদ্ধি, অ্যাজমা, জীব বিবর্তন, জলাভূমি ধ্বংস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে অ্যাজমা ঘটে না, জীব বিবর্তনও ঘটে না, আর জলাভূমি ধ্বংস ঘটে না। একমাত্র যেটা হতে পারে জৈবিক অক্সিজেনের চাহিদা বৃদ্ধি করতে পারে। তো সেই জন্য এখানে এগুলো বি সি ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 34-এর কোশ্চেন, তোমার মতে নিচের কোনগুলি তাজমহলের মার্বেল ক্ষয়ের কারণ তা নির্ধারণ করো? শিলাবৃষ্টি, সাইক্লোন, কুয়াশা, অ্যাসিড বৃষ্টি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এখানে অপশন এ, বি আর সি হয়ে যাবে সঠিক আনসার 34-এর দাগে। নেক্সট 35-এর কোশ্চেন রয়েছে, সিওপিডি হয় না কি কারণে? শব্দ দূষণের ফলে, রক্তে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেশি হলে, ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রদাহ হলে, আর ভাইরাস সংক্রমণ হলে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ, বি আর ডি, এই তিনটেই হয়ে যাবে সঠিক আনসার। ক্লোম শাখা উপক্লোম শাখার প্রদাহ হলে সিওপিডি হলে এগুলো হয়। সিওপিডি হলে ক্লোম শাখা উপক্লোম শাখার প্রদাহ দেখা যায়। এটা একটা ফুসফুসের হচ্ছে প্রদাহ। নেক্সট রয়েছে দেখো 36-এর কোশ্চেন, নিচের কোনগুলি ভারতীয় গন্ডার হ্রাস পাওয়ার গুরুত্বপূর্ণ কারণ নয়? খড়গের জন্য চোরাশিকার, সার্কাস, বাসস্থান হ্রাস, আন্তঃপ্রজাতি সংগ্রাম। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি আর ডি। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু খড়গের জন্য চোরাশিকার আর বাসস্থান হ্রাস এই দুটোর জন্য কিন্তু গন্ডার হ্রাস পেয়ে গেছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কারণ। এখানে চেয়েছে গুরুত্বপূর্ণ কারণ কোনটা নয়, সেজন্য এই দুটো হয়ে যাবে। এরপরে 37-এর কোশ্চেন, ক্রায় সংরক্ষণে, উদ্ভিদ নমুনা সংরক্ষণে তাপমাত্রা নিচের কোনগুলি নয়? দেখো, ক্রায় সংরক্ষণে -190°C তাপমাত্রায় বীজ নমুনা এই সমস্ত সংগ্রহ করা হয়, আর সেই জন্য যে অপশনগুলো হবে না সেগুলো অপশন এ, বি, সি হয়ে যাবে। 38-এর কোশ্চেন রয়েছে দেখো, নিচের দেওয়া বিকল্পগুলি কোনগুলি ভারতের সবচেয়ে অধিক বৈচিত্র্যযুক্ত অঞ্চল নয়? পশ্চিমঘাট পর্বতমালা, শিবালিক পর্বতমালা, আরাবল্লী পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি, সি, ডি। এগুলো কোনোটাই কিন্তু অধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল নয়। একমাত্র পশ্চিমঘাট পর্বতমালা অধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল বলে এটাকে হটস্পট বলে গণ্য করা হয়েছে। এরপরে 39-এর কোশ্চেন, নিচের দেওয়া ফ্লোয়েম কলার কোন উপাদানগুলি মৃত নয়? সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। দেখো, ফ্লোয়েম কোষের একমাত্র ফ্লোয়েম তন্তু ছাড়া বাকি সবই কিন্তু লিভিং সেল থাকে, সেই জন্য এখানে হচ্ছে মৃত নয় চেয়েছে, যেহেতু সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এই সবগুলোই হয়ে যাবে। এগুলো সব সজীব উপাদান, মৃত উপাদান নয়। একমাত্র ফ্লোয়েম তন্তু এটাই মৃত উপাদান থাকে ফ্লোয়েম কলার মধ্যে। এরপরে ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন 40 নম্বর প্রশ্ন। দেখো, নিচের কোনগুলি অঙ্গার আত্তীকরণের শক্তির উৎস নয়? সূর্যালোক, এডিপি, আরইউডিপি, আর এটিপি ও NADPH2। এখানে 40-এর যে সঠিক অপশন হয়ে যাবে এ, বি, সি। এগুলো কোনোটাই অঙ্গার আত্তীকরণের শক্তির উৎস নয়। তো এই ছিল তোমাদের 40খানা প্রশ্ন, তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের এই সিরিজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আর তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নিয়ে আসবো এই সিরিজটা শেষ হলেই। আর একটা কথা বলছি, তোমরা কারা ওএমআর সিট ফিল আপের কীভাবে ফিল আপ করতে হয় এটা জানো না, দেখতে চাও, সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমরা দেখতে চাও ওই টপিকের ওপর একটা ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য। কারণ তোমরা হয়তো অনেকেই এই প্রথমবার পরীক্ষা দিচ্ছ, ওএমআর কীভাবে ফিল আপ করতে হয় জানো না। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানালে আমি তোমাদের জন্য ওই টপিকের ওপর ভিডিও নিয়ে আসবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নাও। টাটা।